নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিনা তেলে তালের বড়া। তেলে ভাজা ছাড়াই যে তালের এত সুন্দর বড়া বানানো যায়, তুলতুলে নরম, এত টেস্টি, দারুণ লাগে খেতে। না দেখলে বিশ্বাসই হবে না। অনেকে আছে তেলে ভাজা পছন্দ করে না, তারা এইভাবে তালের বড়া বানিয়ে খেতে পারবেন, দারুণ লাগে খেতে। আজকে আমি কিভাবে বিনা তেলে তালের বড়া বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আজকের রেসিপিটা। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা। চলুন তবে আজকে রেসিপিটা শুরু করা যাক। বিনা তেলে তালের বড়া বানানোর জন্য আমি আগেই এখানে তালের পাল্প বের করে নিয়েছি। আজকে আমি তালের পাল্প বের করে দেখালাম না। আমার চ্যানেলে আগের ভিডিওতে তালের পাল্প বের করার সহজ পদ্ধতি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তালের পাল্পটা সাইডে সরিয়ে রাখছি। এখন একটা পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রাম ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাও নিতে পারেন। এবার নিয়ে নিচ্ছি 150 গ্রাম সুজি, 150 গ্রাম চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 মালা কুড়িয়ে নেওয়া নারকেল। এবার অল্প অল্প তালের পাল্প নিয়ে টাইট করে মেখে নেব। এবার হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। দেখুন বন্ধুরা, একটু টাইট করে মেখে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিট। এতে করে চিনিটাও সুন্দরভাবে গলে যাবে আর সুজিটাও ফুলে উঠবে। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। বড়াগুলো একটু সফট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার আর বেকিং সোডা। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুজি সুন্দর ফুলে গেছে আর চিনিও গলে গেছে।
দেখুন বন্ধুরা, কালো জিরে, বেকিং পাউডার, বেকিং সোডা আর লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এরকম করে মেখে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এই যে এরকম করে ফেললে এক জায়গায় দাঁড়িয়ে থাকছে, এরকম করেই মেখে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। এই থালার মধ্যে আমি বড়া সেট করে নেব। তার জন্য একটু সাদা তেল হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। আপনারা ব্রাশ দিয়েও ব্রাশ করে নিতে পারেন। এই ছিদ্রযুক্ত থালার মধ্যে তেল লাগিয়ে নিলে বড়াগুলো আর থালায় লেগে যাবে না। এখন মেখে রাখা তালের মিশ্রণের থেকে অল্প অল্প করে নিয়ে বড়াগুলো থালার মধ্যে সেট করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এরকম করে দিলে বড়াগুলোর গায়ে মসৃণ হচ্ছে না, একটু এবড়ো খেবড়ো হচ্ছে। আর যদি হাতে একটু তেল লাগিয়ে গোল গোল বলের মতো করে দেওয়া যায়, তাহলে বড়ার গায়ে মসৃণ হবে। হাতে একটু তেল লাগিয়ে এরকম গোল গোল তৈরি করে নিচ্ছি। এবার থালার মধ্যে সেট করে নিচ্ছি। এইভাবে সেট করে নিলে বড়ার গায়ে মসৃণ হবে, দেখতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, থালার মধ্যে আমি বড়াগুলো সেট করে নিয়েছি। এদিকে গ্যাস ধরিয়ে গ্যাস ওভেনে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানের মধ্যে অল্প করে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। এখন আমি বড়া সেট করে নিয়ে থালাটা এই আমি সসপ্যানের ওপর বসিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে 5 মিনিট ভাপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার ঢাকা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে, গোল গোল হয়েছে ফুলে একদম। দেখুন হাতেও লেগে যাচ্ছে না, সুন্দরভাবে দেখুন হাতে লাগছে না, সুন্দরভাবে হয়ে গেছে, তুলতুলে নরম। দেখুন, এবার থালাটা নামিয়ে ঠান্ডা করে তারপরে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। আর বাকি বড়াগুলো একইভাবে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, বড়াগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। থালার থেকে নামিয়ে প্লেটে সাজিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। থালার থেকে দেখুন বন্ধুরা, কত সুন্দর উঠে যাচ্ছে। সবগুলো তালের বড়া বানিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, দেখে যেন মনে হচ্ছে তেল দিয়ে বানানো হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর নরম, তুলতুল করছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, ভিতরটা কত সুন্দর নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে। এই যে, খেতেও দারুণ লাগে। যারা তেল খেতে পছন্দ করে না, এইভাবে একবার বিনা তেলে বড়া বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আশা করছি আজকের
বিনা তেলে তালের বড়ার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।